আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আরেক নির্বাচনী প্রতিশ্রুতি, ইমাম মুয়াজ্জিনদের মাসিক ভাতা কার্যক্রম চালু। নাগরিকদের শক্তিশালী করা হবে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে, বললেন প্রধানমন্ত্রী। সপ্তাহেও মধ্যপ্রাচ্যে কমেনি যুদ্ধের উত্তাপ। 2 দফা হামলা থেকে বেঁচে গেছেন মুস্তাবা, দাবি ট্রাম্প প্রশাসনের। হত্যা করলে $1 কোটি পুরস্কার ঘোষণা। ভোগান্তি এড়াতে আগে ভাগেই রেলপথে বাড়ির পথ ধরলেন রাজধানীর অনেকেই। নেই বড় শিডিউল বিপর্যয়, বাস টার্মিনালে এখনো নেই তেমন চাপ। ঢাকা দক্ষিণ সিটিতে 1 মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা, নগরবাসীকে সহযোগিতার আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। দেশের প্রায় 6000 উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দকে মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্পের উদ্বোধনের পর তিনি বললেন, নাগরিকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই চালু হচ্ছে এইসব সেবা। জানান, ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। সোমবার থেকে জাতীয় খাল খনন কর্মসূচি এবং পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যে এবার ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বিহারের অধ্যক্ষ ও যাজকদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে সরকার। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে পরীক্ষামূলক এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতা পৌঁছে যায় ধর্মীয় নেতৃবৃন্দের কাছে। সরকারি সহযোগিতা পেয়ে আবেগ আপ্লুত তারা। এ সম্মান শুধু আমার নিজের জন্যই নয়, এ সম্মান সমগ্র ইমামদের জন্যই বয়ে আনবে। আমি অত্যন্ত আনন্দিত। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। পাইলট প্রকল্পে ভাতা পান 4908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। একই সাথে 990টি মন্দিরের পুরোহিত, সেবায়েত, 144টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ, উপাধ্যক্ষ। এই প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে থেকে ইমাম 5,000, মুয়াজ্জিন 3,000 ও খাদেম 2,000 টাকা করে পাবেন। বাকি উপাসনালয়ের জন্য থাকছে 8,000 টাকা, যা থেকে পুরোহিত বা অধ্যক্ষ 5,000 ও সহকারী পাবেন 3,000 টাকা। এছাড়া ধর্মীয় উৎসবে বোনাস দেওয়া হবে 2,000 টাকা। 396টি গির্জার যাজক সহকারীদের জন্য সম্মানী রাখা হলেও খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথলিক ধারার অনুসারী যাজকরা ভাতা নিতে। ইরানের তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপের সামরিক যে স্থাপনা, তাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর সেখানে থাকা জ্বালানি অবকাঠামোগুলোতে হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও রাজধানী তেহরান সহ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইরানের বিভিন্ন এলাকা। মার্কাজি প্রদেশের একটি গ্রামে অভিযানে নিহত হয়েছেন 6 জন। খুজেস্তান প্রদেশে এক শিশুর প্রাণ কেড়ে নিল মিসাইল। দেশটিতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1444 জনে, আহত 18,500-এর বেশি মানুষ। থেমে নেই ইরানের পাল্টা হামলাও। এবার ইরাকের মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান, আর মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এম্বাসির হেলিপ্যাডটি। ইসরায়েলের রাজধানী সহ বিভিন্ন স্থানে ছোড়া হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। কাতার, বাহরাইন ছাড়াও উপসাগরীয় অঞ্চলগুলোতে কয়েকটি দেশে চলছে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা। এদিকে দক্ষিণ লেবাননে আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সিডনের কাছে তামির হারেত সাইদা আবাসিক এলাকায় এই হামলার ঘটনায় আইডিএফ। আর এছাড়া একই অঞ্চলে 5 শিশুসহ 9 জন নিহত হয়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত 12 স্বাস্থ্যকর্মী, আরও 8 জন নিহত হয়েছে ফায়ার এলাকায়। আর হামলার শিকার রাজধানী বৈরুতেও ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি সেতু। আর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে নিহত হয়েছে দেশটির 800-র বেশি বাসিন্দা। অন্যদিকে আইডিএফ এর বিরুদ্ধে অব্যাহত হিজবুল্লাহর প্রতিরোধ। সশস্ত্র গোষ্ঠীটির রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকা। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে আবারও আলোচনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
ইরানে হামলার জবাব দিতে সম্প্রতি তেল আবিবে ব্যাপক অভিযান চালায় সশস্ত্র গোষ্ঠীটির যোদ্ধারা, আর এর মাধ্যমে আবারও নিজেদের সক্ষমতার জানান দিল লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহ শীর্ষ নেতারা বলছেন, দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য পবিত্র ঈদ উল ফিতরের বাকি মাত্র আর কয়েকটা দিন। বাড়তি চাপ এড়াতে আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। বলছেন, ভোগান্তি এড়িয়ে স্বস্তির যাত্রার জন্যই এই সিদ্ধান্ত। আর এদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দেখা গেল এক ভিন্ন চিত্র। রমজান শেষ হয়ে এলেও যাত্রীদের তেমন চাপ লক্ষ্য করা যায়নি। এক সপ্তাহ বাকি নেই ঈদের। পরিবার প্রিয়জনদের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। রেল স্টেশনগুলোই এখন থেকেই যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে। বলছেন, ছুটি শুরুর কয়েকদিন আগে যাত্রা শুরু করলে তুলনামূলক স্বস্তিতে বাড়ি পৌঁছানো যায়। আমাদের তো সরকার ছুটি দিয়েছে 17 তারিখ থেকে, কারণ ওই সময় তো প্রচুর মানুষ গাড়ি দিয়ে যাবে। এই সুবাদে আমরা ফ্যামিলিকে আগে পাঠাই দিতেছি যাতে আমাদের যাওয়াটা সহজ হয় আর কি। ভিড়ির কারণে একটু আগে যাওয়া গেলে একটু রিল্যাক্সে যাওয়া যাবে। সামনে ট্রেনের ভিড় হতে পারে, সামনে তো লং ছুটি, সবাই বাসায় যাবে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিড় হতে পারে, যার কারণে ফ্যামিলি সব আগেই পাঠিয়ে দিচ্ছে আর কি। সকাল 9টা পর্যন্ত মোট 11টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়েছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী প্রায় 1 ঘন্টা দেরিতে ছাড়ে। তবে অন্য ট্রেনগুলো নিয়মিত বিরতিতে স্টেশন ত্যাগ করে। তবে ভিন্ন চিত্র ছিল রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। ঈদ ঘনিয়ে এলেও তেমন যাত্রী চাপ লক্ষ্য করা যায়নি। পরিবহন সংশ্লিষ্ট মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার সকালে ধলপুরের যান্ত্রিক ওয়ার্কশপে আয়োজিত এক অনুষ্ঠানে স্বল্পমেয়াদী কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সহযোগিতাও জরুরি। সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে ড্রেন পরিষ্কার সহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এখন থেকেই মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে প্রকল্পের আওতায় ক্রয় করা বিভিন্ন যান ও যন্ত্রপাতির চাবি সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়। এই বছর যাতে ডেঙ্গু চিকুনগুনিয়া এই দুইটা না বাড়তে পারে, এটার জন্য আমরা পরিচ্ছন্ন প্রোগ্রাম এখনই শুরু করেছি। মশক নিধন প্রোগ্রাম আমরা শুরু করেছি। মশক যেখান থেকে জন্ম হয় সেই সমস্ত খাল বিলগুলোতে আমরা মশার ওষুধ দেওয়ার জন্য চেষ্টা করছি। আর বারবার যেটা আমি বলবো যে জনগণের সচেতনতা দরকার। এদিকে দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু ও অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি আর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সকালে রাজশাহীর পবা উপজেলার গাংপাড়া খালে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আগাছা পরিষ্কার ও ফগার মেশিনে মশক নিধনের মাধ্যমে